Hello and welcome back to the channel guys, welcome back to Ronnie Vlogs. আর as you can see এখন আমরা আছি এয়ারপোর্টে এবং আমরা এখন ফ্লাই করছি আপাতত দিল্লিতে এবং দিল্লি থেকে আমাদের ট্রানজিট ফ্লাইট আছে আপ টু শ্রীনগর এবং আজকে আমাদের টিমে জয়েন হয়েছে বৌদি ফ্রম কুচবিহার, গুড়িয়া ফ্রম কুচবিহার বৌদির মেয়ে এবং আমার মিসেস ফ্রম গঙ্গারামপুর। তো তিনজন আছে, বাবা আছে, রাজাদা আছে এবং জেঠিমা আছে। তো ফুল একটা 10 দিনের খুব ভালো একটা ট্রিপ হতে বাজে পাক্কা 7:30। তো আমাদের সিকিউরিটি চেক, বোর্ডিং টোডিং সব ডান এবং সব কিছু সুপার স্মুথ ছিল, কেন কি অত ভিড় ছিল না। এই i770 এয়ার ইন্ডিয়া ডিপার্ট করবে 8টা থেকে, তো এখনও বোর্ডিং স্টার্ট হয়নি। আমাদের প্রথম থেকে একটা রাশ খুব খারাপ যাচ্ছে, মানে একবার ব্যাগ ছাড়ছি, একবার কিছু একটা ছাড়ছি, কিছু না কিছু ছাড়ছি। এখন লাস্ট বোর্ড করবো, এই ব্যাগটা ছাড়া পড়ে যাচ্ছিলো, বাবা যায় এখন বোর্ড করে নিয়েছে ফ্লাইট। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 17A থেকে 17F পর্যন্ত এবং রাজাদা 18A-তে। ঘড়িতে বাজে 8:05 এবং আমাদের ফ্লাইট ছাড়লো আর কি একদম অন টাইম, পাক্কা 2.5 ঘন্টা পর এখন আমরা এসে পৌঁছেছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বাজে পাক্কা 10:30। স্টারবাক্সে কফি খেতে খেতে এখন আমরা এগোচ্ছি ট্রান্সফারের দিকে। তো বাইরে না বেরিয়ে এখন আমরা ঠিক করলাম যে এয়ারপোর্টেই রাতটা কাটিয়ে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট পর আমাদের চেক ইন হলো। চোখেতে পুরো ঘুম, কোথায় ঘুমাবো, কী ব্যাপার, কী বৃত্তান্ত দেখা যাক। যেহেতু এয়ারপোর্টেই কাটানোর আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা ঘুমানোর জায়গা খুঁজতে লাগবে। এখন বাজে রাত 1টা এবং আমরা সবাই এখন লাউঞ্জে বসে আছি। লাউঞ্জে সবাই ল্যাদ খাচ্ছে, তো এখন ঘুমের প্রস্তুতি চলছে। বাবাকে দিয়ে গেছে, বাবাকে নিয়ে গেছে, বউকে নিয়ে গেছে। চলো গাইজ, সকালবেলা দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 4:30 এবং আমাদের লাউঞ্জ থেকে বের করে দিয়েছি, কারণ 2 ঘন্টা এক্সিড হয়ে গেছে। তাও বলে 4 ঘন্টার মতো ছিলাম। এইসবের দেখো মনে হচ্ছে শিয়ালদা স্টেশনে সব বসে আছে। বাবা পাইচারি মারছে, রাজাদা সিনেমা দেখছে, সবার ঘুম উড়ে গেছে। কালকে যে কার কেমন এনার্জি থাকবে এটা কালকে বোঝা যাবে। সিটগুলো একটু পাতি সিট লাগছে, কিন্তু চলো 1 ঘন্টার ব্যাপার। नहीं नहीं है ये बातें वही, फिर इस मोड़ पर हम मिले हैं, न जाने अब मिलेंगे हम कभी, तो रुक जाओ एक पल यहाँ पे, ये नर्म चादरों की सिलवटें तुझे अभी बुला। হ্যালো গাইজ, ওয়েলকাম টু শ্রীনগর। এখন বাজে 15টা। ফ্লাইটটা হালকা ডিলে ছিল, কিন্তু খুব ভালো মজাদার ফ্লাইট ছিল। একদম তো পড়ে ঘুমিয়েছে এখন, সেই জন্য এনার্জিটা এখন পুরো ফুলফিল। কেমন লাগলো ভিউ বলো? বৌদিও তো ফুল ঘুমিয়েছে। শেষ ম্যাচ আমাদের সব লাগেজ টাগেজ নেওয়া হলো। টোটাল এখানে 5টা আর ওখানে 4টা, টোটাল 9টা লাগেজ। তো প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে আমাদেরকে 2টো গাড়ি বুক করতে হলো, কারণ কি একটা গাড়িতে হবে না, তো এত লাগেজ। তো সেই জন্য 2টো গাড়ি বুক করা হলো। পার গাড়ি নিচ্ছে 1210 টাকা, তো 2420 টাকা 2টো গাড়ি। এবং আমাদের গাড়ি আমাদেরকে পৌঁছাচ্ছে ডাল লেক এবং খুব ভালো সিনিক বিউটির মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে পাহাড় আছে, পাহাড়ের উপরে হালকা স্নো জমে আছে, বেশ ভালো। তো ফুল ঘুম টুম দেওয়ার পর সবাই আরামসে উঠে এখন বাজে 6:30। বাবু 6:30 সন্ধ্যাবেলা। এখন আমরা চলেছি শিকার রাইড করতে। ভাবা যায় সবাই একটাই বোটে যাচ্ছি, সেটার দাম নিচ্ছে 3200 টাকা। এই 6:30টার সময় এই রোদের মধ্যে আমরা এখন বেরোলাম শিকার রাইড করতে। এই উপরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, যে আমরা কালকে যাব। এরকম চলতে চলতে তুমি দোকানও পেয়ে যাবে, যেখান থেকে তোমরা জিনিসপত্র কিছু কিনে নিতে পারবে। সবাই শিকার রাইড করতে বেরিয়েছে। দেখো হাউস বোটের ছড়াছড়ি, চিকেন টিক্কা, ফিশ টিক্কা সব নিয়েও চলে আসছে। এমনকি পাশে দেখো সব চিপস এগুলো নিয়েও চলে আসছে। দেখো ফ্রুট নিয়েও চলে এসছে, বেশ ভালো, একদম গোল্ডেন আওয়ার চলছে, কত সুন্দর লাগছে। ফ্লোটিং ক্যাফে, যেখানে তুমি সব রকম জিনিস পাবে, ম্যাগি ট্যাগি হ্যান ত্যান। তো এখন আমরা খেতে চলেছি ফ্রুট চাট, এবং ফ্রুট চাট আমাদের কাছে আসছে 200 টাকা পার প্লেট, মানে একটু বড় প্লেট, এবং এর নিচে নিলে 100 টাকা ছোটো প্লেট। এই ফ্রুট স্যালাড খেতে খেতে এখন ডাল লেকের শিকারা রাইড, এবং এটা হচ্ছে ডাল লেকের দি ফেমাস ফ্লোটিং পোস্ট অফিস।
বাজে এখন 7:30 এবং আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে এবং আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেট এবং মিনা বাজারের দিকে। আমাদেরকে বলছিল আরও 3-4টে পয়েন্ট কভার করতে আরও টাকা বেশি লাগতো, তো টাকাটা ফ্যাক্টর না, আমি বলছি একদম না, কেন কি এরপরে লাইট কমে গেলে কোনো ফুটেজ আসবে না পরের কথা, কিছু এমনি আমরাও দেখতেই পাবো না, তো ফালতু নিয়ে কী লাভ। আমরা এন্টার করতে চলেছি ফ্লোটিং মার্কেট। ওটাটা হচ্ছে মার্কেট। এবং আমরা এখন একটু এই দোকানটায় যেতে চলেছি একটু চিপস এবং আইসক্রিম নেওয়ার জন্য। এই এখন আমরা ঢুকছি মিনা বাজার। মিনা বাজারে অ্যাকচুয়ালি এদের সব কমিশন থাকে, এই শাল ডাল হ্যান ত্যান নিলে আর কি ওরা একটু কমিশন পায়, বুঝেছো তো, আর কিছুই না। এই ওয়েদারটা এখন খুব সেরা ওয়েদার, আস্তে আস্তে ঠান্ডা লাগছে এবং খুব ভালো ফুটেজ আসছে। আমাদের ছেলে বোটালাটা আগে অন্য রাস্তা দিয়ে নিয়ে চলে গেছিলো। আমি বললাম ভাই আমি আগে ঘুরেছি কত বড় বড় রাস্তায়, মানে এই একটা দেখো অ্যাডভেঞ্চারাস একটা রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, এটাই তো দেখার জন্য আসা। তো আমি থোড়ি এটা শল কিনবো, চাদর কিনবো, জিনিস কিনবো, এটার জন্য থোড়ি আসা। ঝগড়া টগড়া করে আবার এই রুটটাই নিয়ে যাচ্ছি। এই রুটটা এতটা অ্যাডভেঞ্চারাস, মানে জাস্ট ভাবো, জঙ্গলের মধ্যে দিয়ে এত সরু একটা রাস্তার মধ্যে দিয়ে সব যদি বোট যায় কতটা সুন্দর লাগবে বলো। এই গোটা রাইডটি আমাদের করতে লেগেছে 2 ঘন্টা এবং তার জন্য 3,500 টাকা চার্জ করেছে। এবং আমরা 8:30টার দিকে আমরা পৌঁছচ্ছি এখন ঘাট নম্বর 1-এর দিকে। এবং রাতের শ্রীনগর সত্যি খুব অসাধারণ লাগছে। তো 1 নম্বর ঘাটে পৌঁছেই আমরা সোজা চলে যাই ডিনার সারতে। আফটার হ্যাভিং আ ওয়ান্ডারফুল ডিনার আমার খুব ভালো ছিল। ভেজের দোকানটা এত ভালো ছিল, আমি এতটাই খেতে মগ্ন যে আমি ফুডে নিতে ভুলে গেছি। তো এখন বাজে রাত 10:50 এবং বাবা এবং রাজাদা ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে গেছে এবং আমাদেরকে নিতে এসছে বোট। সেই বোটে করে আমরা এখন যাব। এটা কিন্তু শিকারা নয়, নর্মাল একটা বোট যেটা করে হোটেল টু ঘাট ট্রান্সফার হয়। এই যে এই বোটটি, ডাল লেকের এই এক্সপিরিয়েন্সটা সব থেকে বেস্ট। মানে জাস্ট ভাবো আমরা হোটেল যাচ্ছি একটা পার্সোনাল বোট করে। দেখো এদিকে হচ্ছে ঘাট, মেন রাস্তা বোলওয়ার্ড রোড, আর এইদিকে আমরা এখন যাচ্ছি এবং কত সুন্দর ফুটেজ আসছে রাত 11টায়। এটা আমাদের হাউস বোট HB রাজাস প্যালেস। অতটাও খাস না কিন্তু তবুও ভালো। দেখো এটা ড্রয়িং রুম, এইটা একটা ছোট্ট একটি রুম, খুবই পুচকি রুম। এরপরে আরও 2টো রুম আছে। এই দেখো এটা একটা রুম, আর একটিও সেম টু সেম রুম। তো চলো গাইজ, এই অবধি আসলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও। আমরা একটু হাউস বোটের মজাটা নিই। তোমরা শান্তি করে ঘুমাও, নিজের খেয়াল রাখো, নিজের মা খেয়াল রাখো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে একটু লেট ব্যাক ব্লগ ছিল, জাস্ট এসে অ্যাক্লিমেটাইজ হলাম। তো চলো টাটা। Thought I found, oh I should